নষ্ট করবেন না স্কিন। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। তো আজকে বাড়ির গাছে লাউ শাক পেরে মাছ দিয়ে রান্না করবো। লাউ শাকগুলো পেরে নেই, লাউ শাকগুলো অনেক দূরে যাবে। চেয়ারে উঠলাও, খাওয়া পাওয়া যাবে। লাভলি এমন খাটো হয়েছে আজকে চেয়ারে উঠে উঠে ইয়ে পাল খাটো না, মানে আজকে শাক পাততে যা খাটো হয়ে গেছো। এখন লাউ শাকগুলো পাড়া হয়ে গেছে, এখন রোদে মধ্যে বাইছে। এখন শাক বাছা হয়ে গেছে, এখন আলু কেটে নেই। এখন মাছগুলো দিয়ে নেই। মাছগুলো ফ্রিজে রাখা ছিল না? এখন পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিই, দিয়ে মাছগুলো মাখিয়ে নিই। এখন মরিচের গুঁড়া দিয়ে দিই। এখন একটু লবণ দিয়ে দিই। এখন সবকিছু ধুয়েছি, এখন মাছগুলো মাখিয়ে নিই। এখন তেল দিয়ে দিই কড়াইয়ে। এখন তেল গরম হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে দিই। এখন মাছগুলো উল্টাই দিই।
মাছ ভেজে মাছ ভেজে এখন নামাই নেই। এখন কাঁচামরিচ কাটা পেঁয়াজ কাটা দিয়ে দিই পারে। এখন তেল দিয়ে দিই। এখন পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিই। এখন লবণ দিয়ে দিই। এখন জিরা বাটা রসুন বাটা দিয়ে দিই। এখন মশলা কষা না গেছে, এখন আলুগুলো দিয়ে দিই। এখন আলু বেশি দিয়ে দিয়ে কষায় নিই। এখন আলুটা কষা না গেছে, এখন শাকগুলো দিয়ে দিই। এখন শাকটা রেখে দিই, একটু কষায় নিই। তো আল্লাহ পাকের অশেষ রহমতে আমি যে শাকগুলো কাটছিলাম একটাকে যে খেতে একটা জমিতে কাটছিলাম শাকগুলো, সেই শাকগুলো ইনশাল্লাহ খুবই ভালো হয়েছে। এই যে দেখেন অনেকটাই ভালো হয়েছে, পুরো ক্ষেতটাই শাক দিয়ে ভরে গেছে। তো এটা কি কি শাক হয়েছে এটা আমি আপনাদের একটু পরে দেখাবো যে কি কি শাক এগুলো। তো নিচে নামা এখন বাকিটা কষা না গেছে, এখন রোদে দিই। এখন দুনিয়ার ভাতে দিয়ে দিই। এখন মাছগুলো দিয়ে দিই। এখন মাছ দেওয়া গেছে, এখন রেখে দিই। তো এই যে লাল শাক, পালং শাক, সর্ষে শাক, এরকম অনেক শাকই হয়েছে। অনেক শাক, কিন্তু পানি না দেওয়ার কারণে এই লাল শাকগুলো একটু সমস্যা হচ্ছে। এই যে লাল শাকগুলো একটু সমস্যা হচ্ছে, তা দেখি আজকে ইনশাল্লাহ পানি দেব। এখন তাকি এখন নামাই নেই।
এই 3টে বিড়ালে আমার বাড়িতে থাকে। তো আলহামদুলিল্লাহ আমাদের রান্না শেষ, আমরা সবাই মিলে খাইতে বসছি। তো আমার ভাগ্নি মানে ছোটটা ওর মানুষগুলো কি কানে 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 কথা বলতেছে। কি করলে তো খাই আগে শুই নেই তো আজকে রান্না হয়েছে বুঝা যায় না। গাছের লাউ শাক আর ফ্রিজে রাখছিলাম মাছ, দুপুরে ফ্রিজে মাছ রাখছিলাম, ভাত খাও। সেই মাছ দিয়ে আর নতুন আলু দিয়ে রান্না করছে। তরকারিটা খুবই ভালো হয়েছে। ভালো হয়েছে না? না খাওয়াই না তুমি আনো? ভালো হয়েছে। ভালো হয়েছে না? মার কাছে কেমন হয়েছে? ভালো হয়েছে। ঝাল লবণ সব ঠিক হয়েছে তো? হ্যাঁ কেমন হয়েছে তরকারি? খুব ভালো হয়েছে। লাউ শাক গাছের গাছের লাউ শাক টাটকা মাছ দিয়ে রান্না করছে, আজকে খুবই ভালো হয়েছে। নুসরাতের কে আসবে? তোমার আম্মু আসবে? তোমার তুমি কি কি আনতে কইছো? হ্যাঁ জুস আর পুতুল আনতে কইছে ওর আম্মুকে। ওর আম্মু আসতেছে, জুস আর পুতুল আনতে কইছে। তো আরেকটা কথা আপনাদের বলি, এটা একটা খুবই খারাপ সংবাদ। সেটা হচ্ছে আমরা যে জায়গাগুলো থাকি এই জায়গাগুলো আজকে লিস্ট করে নিয়ে গেল, মানে এই জায়গায় ঘর কতগুলো আছে। এর আগে একবার ওইরকম করলো, মাইকিং করলো, নোটিশ দিল। তো জানি না কি অবস্থা, কি হবে না হবে, যেহেতু আজকে লিস্ট করে নিয়ে গেল পানি উন্নয়ন বোর্ড থেকে সরকারিভাবে। এবার থাকতে দিব না, মানে শুনতেছি এরকম যে থাকতে দিবে না নাকি এবার। আমরা তো কই যাবো, আমাদের তো টাকা পয়সাও নাই যে অন্য জায়গায় জমি নিয়ে বাড়ি করবো। দেখা যায় আল্লাহ ভরসা, আল্লাহ কাউকে মারে না। টাকা পয়সা থাকলে অন্য জায়গায় জমি নিয়ে বাড়ি করে থাকা যায়। তো এখন আমাদের শক্তি এখন নাই যে টাকা পয়সা তো থাকতো তা অন্য জায়গায় বাড়ি করতাম জমি নিয়ে, এখন টাকা পয়সা তো নাই। সেই জমিটা তো সহজে পাওয়া যায় না। টাকা পয়সা হাতে নিয়ে খোঁজা লাগে, টাকা পয়সা হাতে নিয়ে খুঁজলে জমিন অবশ্য পাওয়া যায়। নুসরত কি দিন লাউ শাকের তরকারি নেওয়া নাই? ও নুসরত তো ডাটা খাও না? ডাটা খাবা? খাবে না? খাও ডাটা নিয়ে আমার টান দিবে একটা। এই যেমন করে আমি ডাটা খাইয়ে দেখো, ডাটা তো মজা লাগে। একটা নাও, একটা তুমি নাও, আমি খাইয়ে যেমন করে তুমি খাইতে পাও, কেমন করে খাই যেমন করে না সজনা মতন করে দেখি। তো আমি এখন আছি হালকাতা খাইতে, হালকাতার আমি বাচ্চার বাড়ি। নষ্ট করবেন না কিন্তু। ওই যে আমাদের বাড়িতে নতুন মেহমান আসছে, এই যে আমার বোন আসছে। আমো নুসরাত কে আসছে? কি নিয়ে আসছে তোমার আম্মু? চিপস নিয়ে আসছে। এটা কার বাছুর? এটা কার বাছুর? তোমার বাছুর? আমাকে দিবা? এটা আমাকে দিবা?
ওই অফিসে আছে। ওই এখন ঠান্ডা কাপড় পরে নাই, খালি সোয়েটার পরছে, জুতা নাই, মোজা নাই। আবার দাও দেখি, আবার এখানে দাও, এখানে দাও, ফিরে দাও, হ্যাঁ দাও। ওরা দেখছে যে আজকে আমার মহাজন আসছে, এই জন্য মহাজনের সাথে আমার কাছে এসে দাঁড়াইলো। হুম দেখো আসি আমার কাছে দাঁড়াইলো। কোন মন করে দেখো গলা চিপতে তো আগে এই জায়গা এটাও সাদা এটাও সাদা। গরিব রান্নায় আমি খেলি এখন। পুতুলটা কি সুন্দর মাটির তোর ভালো দেব দেয় তোর দেয় কি সুন্দর। পুরো গোলাপি কালার আনতে পারো না। গোলাপি কালার পাওয়া যায় না, দুই কালার। ওটা কিনে আনলি? 40 টাকা ওই দোকান থেকে নিছি। আম্মু বলে এরকম একটা গোলাপ খালি গোলাপি আমটা। টাকা কে দিব? খালি তোর আম্মু দিন টাকা কে দিব? আরে আম্মু তো এটা দিছে। তো আম্মু দিছে? এটা আম্মুই কিনে নিছে। ওইটা মহাজন আজকে দেখছে তো, এই জন্য আজকে আরাম লাগছে। মানে বাসুর আজকে দেখছে যে আমার মহাজন আসছে, যে মহাজনের বগল থেকে উঠতেছে না। আমি উল্টে বলি তুই হাঁকা কোন এমন গিয়েছিল বাসা কথা ভাই বুঝি কথা ছাগল গাড়ি উল্টে বসে ব্যাগ দেয় না, বেশি জোর তাহলে ছিঁড়ে দেব। দাদু দিকে আবার আসে নাকি? তো ঠিক আছে, আজকে ব্লগটা যা শেষ করব। তো ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটু কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর পরিশেষে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই জায়গায় শেষ করতেছি। খোদা হাফেজ।